নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল আর ডেইলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, তোমরা যারা হাইকোর্টের এক্সামের প্রিপারেশন করছো, বিশেষ করে গ্রুপ ডি আগামী দিনে যারা পরীক্ষা দেবো তোমাদের জন্য ইন্ডিয়ান পলিটি থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ, বিশেষ করে ভারতের উপরাষ্ট্র সম্বন্ধীয় কিছু জিকে এবং সঙ্গে আরও 3-4টা অন্যান্য জিকে। ঠিক আছে, কোশ্চেনগুলি খুবই ইম্পর্টেন্ট হবে তোমাদের পরীক্ষার জন্য। তো চলো দেখে নিই কোশ্চেনগুলি। যদি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর যদি হাইকোর্টের গ্রুপ ডি এক্সামিনার হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে নেক্সট ভিডিওর জন্য। বন্ধুরা, প্রথম কোশ্চেনটা ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। হু ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা? রাজ্যসভার চেয়ারম্যান কে? ভারতের রাষ্ট্রপতি, ভারতের উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নাকি স্পিকার? তো এখানে আনসারটা হবে দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান। ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, ভারতের উপরাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন, দ্য ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। অনেকবার জিজ্ঞেস করে একটা কোশ্চেন। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, গোপাল স্বরূপ পাঠক, বরাহগিরি, বেনকাটাগিরি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তো এখানে আনসারটা হবে অপশন ডি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন, উপরাষ্ট্রপতির অপসারণ সংক্রান্ত প্রস্তাবটি ড্যাশ 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 এ উত্থাপন করা যেতে পারে। যদি উপরাষ্ট্রপতিকে অপসারণ করতে হয় তার যে প্রস্তাবটা সেটা কোথায় উপস্থাপন করবে? পার্লামেন্টের যে কোনো হাউস, লোকসভা অথবা রাজ্যসভা যে কোনো একটাতে করলেই হয়, নাকি লোকসভা, নাকি রাজ্যসভা, নাকি বিধানসভা? এখানে আনসারটা হবে রাজ্যসভা। ঠিক আছে, উপরাষ্ট্রপতিকে অপারেশন করতে গেলে একমাত্র লোকসভাতেই প্রস্তাব রাজ্যসভাতেই প্রস্তাব পেশ করতে হয়। নেক্সট কোশ্চেন, ভারতের উপরাষ্ট্রপতি তার পদত্যাগপত্র নিচে কার কাছে পেশ করেন? ভারতের উপরাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান বা পদত্যাগপত্র লিখেন, তিনি কাকে সম্বোধন করে লিখেন বা কার কাছে পেশ করেন? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, লোকসভার স্পিকার, নাকি প্রধানমন্ত্রী? তো এখানে আনসারটা হবে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। প্রেসিডেন্টও যদি পদত্যাগ করে তাহলে পদত্যাগপত্র ভাইস প্রেসিডেন্টকে লিখে, ঠিক আছে, একজন আরেকজনের কাছে লিখে থাকে। নেক্সট কোশ্চেন, রাজ্যসভার স্পিকারকে? আগেটা ছিল রাজ্যসভার চেয়ারম্যান, এটা হচ্ছে রাজ্যসভার স্পিকারকে। ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো রাজ্যসভার স্পিকার হচ্ছে ভারতের উপরাষ্ট্রপতি, হচ্ছে রাজ্যসভার স্পিকার, দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন, উপরাষ্ট্রপতি হতে গেলে উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ন্যূনতম কত বয়স প্রয়োজন? 30 বছর, 35 বছর, 40 বছর, 45 বছর? এখানে আনসারটা হবে 35 বছর। উপরাষ্ট্রপতি হতে গেলে 35 বছর মিনিমাম হতে হবে। নেক্সট কোশ্চেন, ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কম্পিটিটিভ এক্সামের জন্য, টিপিএসসির জন্য। লোকসভায় অনাস্থা প্রস্তাব উত্থাপনের জন্য ন্যূনতম কতজন সদস্যের প্রয়োজন? আমরা যে লোকসভা দেখি, লোকসভাতে যদি অনাস্থা প্রস্তাব আনতে যাই তাহলে লোকসভার কতজন এমপির মিনিমাম দরকার? তো এখানে আনসারটা হবে অপশান বি, 50 জন সদস্যের সম্মতি লাগবে অনাস্থা প্রস্তাবের জন্য। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট ল মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া? স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার জিজ্ঞেস করে একটা কোশ্চেন। তো এখানে আনসারটা হবে ডক্টর বি আর আম্বেদকর, যিনি সংবিধান প্রণেতা ছিলেন, তিনি ভারতের ল মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ঠিক আছে, সময়কালটা ছিল 15 আগস্ট 1947 থেকে 1951 পর্যন্ত। নেক্সট কোশ্চেন, আর একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতীয় সংবিধান যখন গঠন করা হয়েছিল, বানানো হয়েছিল, তখন বিভিন্ন দেশের সংবিধান থেকে ধারণা আনা হয়েছিল। ঠিক আছে, তো এরকম একটা ধারণা ভারতের সংবিধানের জরুরি বিধান, যে ইমার্জেন্সি প্রভিশন, আমাদের জরুরি বিধান, ন্যাশনাল ইমার্জেন্সি, এগুলি যে জারি করা হয়, সে যে ধারণাটা, সেটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছিল ধারণাটা? তো এখানে আনসারটা হবে অপশান সি, ওয়েমার কনস্টিটিউশন অফ জার্মানি। তৎকালীন যে সময় সংবিধান বানানো হয়েছিল, জার্মানির যে কনস্টিটিউশন ছিল সেটাকে ওয়েমার সংবিধান বলা হতো। ঠিক আছে, সেখান থেকেই এই ইমার্জেন্সি প্রভিশন বা জরুরি অবস্থার যে ধারণাটা, সেটা নেওয়া ভারতের সংবিধানের। তো আরও সোর্স আছে ভারতীয় সংবিধানের, সোর্সগুলি কোন কোন দেশ থেকে কোন কোন বিষয়টা নেওয়া, সেগুলি আলাদা আলাদা ভিডিওতে প্রোভাইড করে দেবো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের বেটার এক্সাম প্রিপারেশনের জন্য, আরও এই রকমের ইন্ডিয়ান পলিটির ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।